নূহ নবীর ব্যাপারে আল্লাহ বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আমি নূহকে তার সম্প্রদায়ের মাঝে প্রেরণ করলাম। হযরতে নূহ তার সম্প্রদায়কে উপদেশ দিলেন আল্লাহর ইবাদত করো। তার সম্প্রদায়ের নেতা পর্যায়ের লোকেরা বলল, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। হে নূহ, আমরা তোমাকে স্পষ্ট ভ্রান্তির মধ্যে দেখতেছি। নাউজুবিল্লাহ। নেতারা নূহ নবীকে কয় তুমি ভ্রান্তর মধ্যে আসো, ভ্রান্ত পথে আসো। নূহ নবীকে নেতারা কয় তুমি ভ্রান্ত পথে আসো। এই জন্য নেতারা নূহ নবীকে কয় ভ্রান্ত পথে, আসলে তো তারা ভ্রান্ত পথে। আর কেন জানি নেতা যারা হয় এদের আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ হয় না, শুদ্ধ হইলেও শুদ্ধ করে পড়ে না। কেন পড়ে না জানেননি? চিন্তা করে শুদ্ধ করে পড়লে যদি কেউ আবার আমার বিরুদ্ধে অভিযোগ ওঠায়, মনে হয় মাদ্রাসায় পড়ছে। আর মাদ্রাসায় পড়া মানি তো অবস্থা বেশি একটা ভালো না, এই জন্য শুদ্ধ করে পড়বে না। বিসমিল্লাহির রহমানির রহিম। মারা যাওয়ার পর সংবাদ পাঠক পাঠিকারা পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পাগলের মতো মুসলমানের সন্তান, তুমি একজন মারা গেলে ইন্না লিল্লাহ পড়তে হয়, এটাই জানো না তুমি? দাবি করো নিজেকে শিক্ষিত। তুমি শিক্ষিত না, বোকা মূর্খ পথভ্রষ্টতার মধ্যে আছো, দাবি করে যে শিক্ষিত। ইন্না লিল্লাহটা পড়তে পারে না। নেতা ভাষণ দিতে দাঁড়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ 100% 100% ভুল করে। এখন ধরনের এই হালাত। শুদ্ধ বললেও পড়বে না, কারণ যদি মনে করে মাদ্রাসায় পড়ছে, আর মাদ্রাসায় পড়া তো ভালো না, এই জন্য টেনশন। আজীব ব্যাপার। হিন্দুরা কখনো দাবি করে না হিন্দুত্ববাদ উঠাইয়া দাও, ইহুদিরাও দাবি করে না ইহুদি উঠাইয়া দাও, খ্রিস্টানরা দাবি করে না খ্রিস্টবাদ উঠাইয়া দাও। মুসলমান, নামদারি মুসলমান, সে দাবি করে ইনশাআল্লাহ আমরা ইসলাম রাখবো না। কি কয়? পুরাটা বলেন। ইনশাআল্লাহ ইসলাম শব্দটা আমরা রাখবো না, ইনশাআল্লাহ। মগা, তুই ইনশাআল্লাহ বললি যে এটাই তো তোর মুখেই তো কয় ইসলাম থাকবে, তুই বাদ দিতে পারবি না। ইনশাআল্লাহ ইসলাম আমরা উঠাইয়া দিব। আজীব ব্যাপার। টকশোতে আসে, আইসা কয় ইনশাআল্লাহ বিসমিল্লাহ থাকবে না, ধর্ম নিরপেক্ষ হতে হবে, ইনশাআল্লাহ বিসমিল্লাহ থাকবে না, ইনশাআল্লাহ বিসমিল্লাহ থাকবে না। তো তুমি যে ইনশাআল্লাহ বললা, এ তো বুঝেও না, জানেও না এটা যে ইসলামী একটা ভাষা। নূহ নবী দাওয়াত দেওয়ার পর উপদেশ দিলেন। নেতারা কয় তোমাকে পথভ্রষ্টতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। নাউজুবিল্লাহ। নূহ নবী আহারে, উনি কত নরম ভাষায় বলেন, লাইসা বি দালালাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আমার মধ্যে কোনো পথভ্রষ্টতা নাই, ভ্রান্তি নাই। বিশ্বাস করো আমি বিশ্ব জগতের রবের পক্ষ থেকে একজন পয়গম্বর। এই কথা নূহ নবী বলার পর তাদেরকে বললেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি। আমি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দেই। এরপরের শব্দটা ভালো করে কানে ঢুকান। ওয়া আনসাহু লাকুম, আমি তোমাদেরকে উপদেশ দান করি। আল্লাহ আমাকে উপদেশ দেওয়ার জন্য পাঠিয়ে দেয়, আমি তোমাদেরকে উপদেশ দেই। উপদেশ দাতা কখনো খারাপ হতে পারে না, তোমরা বিশ্বাস করো। এই কথা বলার পর তারা নূহ নবীকে কঠিনভাবে প্রত্যাখ্যান করে নেয়। আল্লাহ বলেন, নূহের সাথে যারা ঈমান আনছে আমি তাদেরকে নাজাত দিয়ে দিলাম। 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আমি আদ জাতির নিকট হুদ নবীকে প্রেরণ করলাম। হুদ নবীও তাদেরকে দাওয়াত দিলেন, ও আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এবারও হুদ নবীর সম্প্রদায়ের নেতা পর্যায়ের লোকেরা বলতে লাগলো, হুদ তোমার মধ্যে আমরা মূর্খতা দেখতেছি। নাউজুবিল্লাহ। হুদ নবী কয়, লাইসা বি সাফাহা, বিশ্বাস করো আমার মধ্যে কোনো মূর্খতা নাই। আমি আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর, তোমাদের কাছে আমি আমার দায়িত্বটা পৌঁছায় দেই, যেটা আল্লাহ আমাকে দান করেছেন। নূহ নবীও বললেন দায়িত্ব পৌঁছাই, আমি তোমাদেরকে উপদেশ দেই। হুদ নবীও বলতেছেন দায়িত্ব পৌঁছাই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেশদাতা। নূহ নবীও বললেন উপদেশ দেই, হুদ নবীও বললেন আমি তোমাদের জন্য বিশ্বস্ত উপদেশদাতা। এবার নেতারা কয়, কি উপদেশ তুমি দিতে চাও? আমি তোমাদেরকে উপদেশ দেই আল্লাহর ইবাদত করো। হুদ নবীর সম্প্রদায় আদ, আল্লাহ তাদের ব্যাপারে বলেন, ওয়া আম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক।
আদ জাতি তারা অহংকার করলো আর বলল, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে বড় শক্তিশালী আর কে আছে? নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম, এরা কি গবেষণা করে না যে আল্লাহ তাদেরকে বানায়? হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, আল্লাহ তাদের চাইতে শক্তিশালী। আদ সম্প্রদায় বিশাল বড় বড় পাহাড় কাইটা ঘর বানায় আর দাবি করে আমাদের চাইতে শক্তিশালী কেউ নাই। আল্লাহ এদেরকে এত শক্তিশালী বানাইছে, আদ সম্প্রদায়ের কাছে বাঘ ভাল্লুক ভয়ে আসতো না, এদের শরীরের মধ্যে এত শক্তি। এই সম্প্রদায়ের সবচাইতে ছোট মানুষ যে, তার উচ্চতা ছিল 100 হাত। সবচাইতে বড় যে উচ্চতা, তার উচ্চতা হলো 400 হাত। হ্যাঁ, কোন কোন তাফসিরে পাবেন আপনারা, বিশাল শক্তিশালী, বাঘ ভাল্লুকও ভয়ে আসতো না। আদ সম্প্রদায়কে হুদ নবী বললেন, আল্লাহর ইবাদত করো, তোমরা যাদেরকে খোদা মানো, এদেরকে খোদা মানলে কিন্তু বড় সর্বনাশ। এবার আদ সম্প্রদায় বলে, তুমি কি বলতে চাও? তুমি কি আমাদেরকে এই জন্য আমাদের কাছে আসছো? লিনাবুদাল্লাহ ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়াবুদু আবাউনা, আল্লাহর ইবাদত আমরা করব এই দাওয়াত দাও। কয় হ্যাঁ। কয় আর আমাদের বাপ দাদার খোদাগুলো আমরা ছাড়বো এই দাওয়াত দাও। কয় হ্যাঁ। কয় অসম্ভব, আমাদের বাপেরা যার পূজা করত, আমাদের দাদারা যার পূজা করত, এটা আমরা ছাড়তে পারি না। এ মিয়া, তুমি কেন মাজার চালাও? কয় আমার বাবাও মাজারের খাদেম ছিল। তোমার বাবা কেন ছিল? কয় আমার দাদা ছিল। না না, এটা তো অন্যায়। কয় না, এটা বংশ পরম্পরায় পাইছি। এ মুসলমান, শিরিক করে আবার কয় বংশ পরম্পরায় পাইছি এই জন্য ছাড়তে পারবো না। আপনার বাপ যদি অন্যায় করে, আপনিও সেই অন্যায় গ্রহণ করা, এটা বুদ্ধিমানের কাজ না। হযরতে হুদ নবী দাওয়াত দিলেন, খোদা ছাড়ো। কয় না, আমাদের বাপ দাদারাও এই খোদার পূজা করত। কয় তোমাদের খোদা কয়টা? এবার তারা ঝগড়া করতে লাগলো। আমাদের খোদা হলো 3টা। হযরতে হুদ বললেন, তুজাদিলুনানি ফি আসমাইন সাম্মাইতুমুহা, এই খোদাগুলার নাম কারা রাখছে? কয় আমরা। ওরে বাবা, খোদা হলো তোমাদের সৃষ্টিকর্তা, আবার এগুলার নাম দিছো তোমরা? কয় হ্যাঁ। হয় কয়টা নাম? কয় 3টা। 1 নাম্বার সামাদ, বলেন কি নাম? 2 নাম্বার সামুদ, কি নাম? 3 নাম্বার হাবা, কি নাম? হেদের 3 খোদার নাম, সামাদ, সামুদ, হাবা। সামাদ, সামুদ, হাবা। কোন সম্প্রদায়? আদ সম্প্রদায়। হুদ নবী বললেন, এগুলা তো তোমাদের বানানো নাম। কয় তুমি বুঝবা না, এগুলাই খোদা, অনেক পাওয়ার আছে। দেখেন এবার কি কয়। হুদ জানোনি আমাদের কি মনে হয়? কয় কি মনে হয়? কয় ইন্না কুলু ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসু, আমাদের মনে হয় আমাদের কোন খোদার অভিশাপে মনে হয় তুমি এমন হইছো। আমাদের 3 খোদার কার অভিশাপ তোমার উপর লাগছে, এই জন্যই মনে হয় তুমি এরকম আবল তাবল আমার সামনে বলতেছ। হযরত হুদ নবী কয়, সর্বনাশ, এরা কি কয়? হুদ নবী তাদেরকে বললেন, আমার উপরে তোমাদের খোদার অভিশাপ মানে? হ্যাঁ। এই জন্যই তো ইন্না লাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করতেছি। হুদ নবী বললেন, আমি তোমাদেরকে উপদেশ দিতেছি। হেরা কয়, উপদেশ মানি না। এক পর্যায়ে বললেন, আল্লাহর আযাব আসবে। কয় আল্লাহর আযাব দিতে কও। নাউজুবিল্লাহ বলেন। যেই মাত্র বলছে আল্লাহকে আযাব দিতে বলো, 3 বছর পর্যন্ত কোনো বৃষ্টি হয় না, অনাবৃষ্টিতে এলাকাটা ভুগতেছে, দুর্ভিক্ষ লাগা যায়। এবার তারা কয়, 3 খোদায় তো কোনো কাজ হইতেছে না, কি করা দরকার? কয় কাবা শরীফে কয়েকজন মানুষ পাঠানো দরকার আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার জন্য। দেখেন, আল্লাহ মানে ঠিক, কিন্তু ওই 3 খোদাও কয়, এখন তো যেহেতু 3 খোদার কাজ হইতেছে না, এখন কাবায় কয়েকজন পাঠাই বৃষ্টি চাওয়ার জন্য। যেই ভাবা সেই কাজ, 70 জনের একটা দল তারা ঠিক করলো। কয়জন? এই দলের প্রধানের নাম হলো কায়েল। কি নাম? কায়েল। এই কায়েলকে প্রধান বানায় 70 জনকে পাঠায় কাবা শরীফের কাছে যাওয়ার জন্য, আল্লাহর কাছে যেন বৃষ্টি চাইয়া দুনিয়ার মধ্যে বৃষ্টি আনে। 70 জনের দল যখন মক্কায় রওনা করলেন, মক্কায় যাওয়ার আগে এক সম্প্রদায়ের নেতার নাম হলো মুআবিয়া। কি নাম? এই মুআবিয়া কিন্তু নবীর সাহাবা। মুআবিয়া এরকম না, অনেক আগের ঘটনা। তো
মুয়াবিয়া হলো তাদের আত্মীয়, এই 70 জন যারা গেছে। মুয়াবিয়ার বাড়িতে তারা অবস্থান নেওয়ার পর দেখে মুয়াবিয়ার বাড়িতে মদ আছে। রাতের বেলা মদ খায়, মদ খাওয়ার পর হঠাৎ দেখে 2 জন মহিলা গায়িকা তাদের সামনে নাচানাচি করতেছে। কয় সর্বনাশ, এটাই তো ভালো লাগতেছে, এবার যায় না আর। একদিন এই মজা পাইয়া পরের দিনও মদ খায় আর মহিলার নাচানাচি দেখে। হ্যাঁ, এখনো মদের পার্টি হয়, নাচানাচি হয় মহিলাদের, হয়নি? হয়। মদ খায় আর মহিলাদের নাচ দেখে ঘরের মালিক মুয়াবিয়া দেখলো অনেক দিন হয়ে যায়, এরা যায় না, বেচারায় মেজাজ খারাপ হয়ে যায়, কিরিগুলা যায় না কা। 1 মাসের উপরে হয়ে যায়। অন্য দিক দিয়ে আদ সম্প্রদায় মনে করতেছে তারা তো আল্লাহরে ডাকতেছে। এই দিক দিয়ে মুয়াবিয়া চিন্তা করলো এদেরকে ডাইরেক্ট বলা যাবে না, এবার সে একটা কবিতা বানায়। এই কবিতাটা গায়িকা 2 জনকে শিখায় দেয়, কয় তোমরা আজকে নাচার সময় এই কবিতাটা পাঠ করবা, অন্যদিন যেই গান গাও আজকে ওই গানগুলা গাইবা না, এই গানটা গাইবা গানের সুরে। এবার গায়িকা গাওয়া আরম্ভ করলো। গানের ভাষার অর্থ হলো এই, আহারে আদ সম্প্রদায়ের কি দুর্দশা বলতেছে গানে। আদ সম্প্রদায় আগে বাঘ ভাল্লুক ভয় পাইতো না, এখন বাঘ তাদের ঘরে আসে, তাদের শক্তি নাই প্রতিহত করার জন্য। এক পর্যায়ে বলতে বলতে বলে, আহারে আদ সম্প্রদায় একটা প্রতিনিধি দল আল্লাহর কাছে পাঠাইছে, কি জানি অবস্থা কে জানে। এই কথা যখন তাদের কানে আসছে, কয় সর্বনাশ, আমরাই তো আল্লাহর কাছে আসছিলাম, আহারে এখনো তো আল্লাহর কাছে গেলাম না। কায়েল যিনি নাকি প্রধান, সে বুঝতে পারছে এই গান তো আমাদের জন্যই। মদ তাড়াতাড়ি ছেড়ে দেন, কাবা চত্বরে যায়, আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ বৃষ্টি দিয়ে দাও। আকাশের দিকে তাকায় দেখে 3 খণ্ড মেঘ দেখা যায়। কয় খণ্ড? একটার কালার সাদা, আর একটা কালা, আর একটা লাল। এই 3 খণ্ড মেঘের খণ্ড দেখা যায়, কালা, সাদা এবং লাল। অন্য কোন বর্ণনা হতে পারে, তবে এর মধ্যে কালো সাদা ছিল নিশ্চিত। আকাশের দিকে তাকানোর পর গায়েব থেকে একটা আওয়াজ আসছে, ও কায়েল, এই 3 মেঘের যেই কোনো একটা তুমি চাও তোমাকে দেওয়া হবে। কায়েল চিন্তা করলো কোন মেঘটা চাওয়া যায়, কয় কালা মেঘটাই ভালো। কোন মেঘ? কালা মেঘ চাওয়ার পর আদ সম্প্রদায়ের উপর বৃষ্টি বর্ষণ হবে হবে অবস্থা। হঠাৎ একটা ঠান্ডা বাতাস আসছে। হযরতে হুদ নবী এবং তার সাথে ঈমানদারদেরকে আল্লাহ একটা শস্য খেতে পাঠায়া দিলেন, বললেন এই জায়গায় অবস্থান করেন, এই জায়গায় আপনারা নড়বেন না। ওই শস্য ক্ষেতের মধ্যেও বাতাস যায়, তবে ওই বাতাসটা ছিল নাতিশীতোষ্ণ আবহাওয়া, বেশি ঠান্ডাও না গরমও না, যেন তাদের জন্য সহনীয় হয়ে যায়। এলাকার মধ্যে বাতাস আসার পর জনগণ বলতে লাগলো, আহারে কি চমৎকার ঠান্ডা হাওয়া। একটু পরে দেখে ঠান্ডার মাত্রা খালি বাড়ে, বাড়তে বাড়তে আকাশের দিকে তাকায়, তাকায় দেখে কালো মেঘ খণ্ড আসতেছে, সেখান থেকে মেঘ হবে। একটু পর তাকায় দেখে মেঘের মধ্যে প্রচন্ড বাতাস আর পাথর বৃষ্টি দেখা যায়। বাতাস আর প্রচন্ড মেঘ আর পাথর বৃষ্টির কারণে আদ সম্প্রদায়ের মানুষগুলা কেউ আকাশের মধ্যে উঠতে লাগলো। বাতাস আকাশের উপর উঠায়, কাউকে এই দিকে নেয়, কাউকে ডান দিকে। পাথর আইসা গলায় আঘাত করে, কারো হাতের মধ্যে, কারো পায়ের মধ্যে। এইভাবে আঘাত করার পর যেই জায়গায় আঘাত হয় ওই অঙ্গটা আর থাকে না। গলায় আঘাত হইলে মাথাটা আলাদা হয়ে যায়, গলা ছাড়া মাথা আলাদা হওয়ার পর এবার আর গলাটা শুধু আছে, মাথা নাই। হাত আলাদা হয়ে যায়, 2 হাত আলাদা হয়, পা গুলা আলাদা হয়। এই মেঘ যখন আসছে, সর্বপ্রথম মেঘটা দিয়ে একজন মহিলা তাকাইছে। এই মহিলাটার নাম হলো মুমিদ। কি নাম? মুমিদ। কি নাম? মুমিদ। এই মুমিদ নামক মহিলা মেঘের দিকে তাকায় দেখে ভয়ঙ্কর একটা আগুন দেখা যায়, সাথে সাথে বেহুশ হয়ে যায়। হুশ ফিরে আসার পর মহিলা ডাক দিয়ে কয়, ও সম্প্রদায়, এখনো সময় আছে, আল্লাহরে মানো। এবার মহিলা কয়, কি দেখছি জানুনি? কয়, আমি আগুন দেখলাম, আর তাকায় দেখলাম ওই আগুনের সাথে হাজার হাজার মানুষ দেখা যায়। মুফাসসিরিনে কেরাম বলেন এইগুলা মানুষ নয়, এইগুলা হলো আল্লাহর হাজার হাজার ফেরেশতা, আযাব দেওয়ার জন্য আসছে। হাত পা মাথা যখন আলাদা হয়ে যায়, 100 হাত যদি সবচাইতে কম লম্বা হয়, তাহলে বলেন কত বড় একটা দেহ পইরা আছে।
আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়ে কয়, আপনি যদি তাদের দিকে তাকাইতেন, আপনি তাদেরকে দেখলে মনে করতেন কান্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া, খেজুর গাছ কাইটা ফালা রাখলে যদি ডালপালা না থাকে, যেমন নাকি খেজুর গাছ দেখা যায় মাঠের মধ্যে 10টা খেজুর গাছ, ডালপালা কিচ্ছু নাই, 10টা মানুষ পড়ে আছে, হাত পা কিচ্ছু নাই, গলাটাও কাটা, খেজুর গাছের মাথাটাও কাটা। আল্লাহর নবীকে আল্লাহ জানায় দেয়, এই খেজুর গাছগুলা যেমন দেখতে, আপনি আজ জাতিকে দেখলেও মনে করতেন আসলে খেজুর গাছ। আল্লাহর নবীকে আল্লাহ বলে, আসলে খেজুর গাছ না, আমি তাদের হাত পা মাথা কাইটা লাওয়ার কারণে আপনি দেখলে মনে করতেন খেজুর গাছ, ওই যে লম্বা বেশি, আসলে খেজুর গাছ না, আমি এদের কেমন বানায় দিলাম। কয় কেন? আল্লাহ কয়, হুদ নবী তাদেরকে উপদেশ দেয় খোদা ছাড়ো, কয় না, খোদা হইল 3টা, সামাদ সামুদ হাবা। এই হাবা সামাদ সামুদ, এই হাবাগুলা মানলে তো হাবাই তৈব, মদনী হওয়ার কথা। এই জন্য উপদেশ না মানার কারণে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম।